যারা আন্দোলনেও থাকলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা কেন? ইসলামী ফাউন্ডেশনের যে ডিজি তিনি তার সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন তোমরা রোকন না হলে তোমাদের চাকরি থাকবে না। এখন সত্য কথা, আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে। আর শেখ হাসিনার মতো আপনার টাকা চোর, ব্যাংক লুটেরা শুধু নিজে না, তার নিজের সন্তান সন্ততি, মেয়ে, জামাই, ছেলে, ভাগনা, ভাগ্নি সবাই মিলে বাংলাদেশের ব্যাংক খালি করে দিয়ে টাকা লুট করে পাঠিয়েছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার দিয়ে, গায়ের জোর দিয়ে নিজে তৈরি করা তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তিনি তাকে বন্দী করে রাখলেন। এই ছিল অবিচার, এই ছিল অন্যায় প্রতিষ্ঠা করেছে। কেউ কিছু করতে পারছিল না, সবাই যেন একটা আতঙ্ক ভয়ের মধ্যে দিনাতিপাত করছে। সেই রকম মুহূর্তে জুলাইয়ে মানে আল্লাহর প্রেরিত সেই আবাবিল পাখির মতো ঘর থেকে, বাড়ি থেকে, স্কুল থেকে, কলেজ থেকে বেরিয়ে আসলো এই মাসুম বাচ্চারা। তাদের খুন, তাদের রক্ত ঢেলে দেওয়ার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হেঁটে যাওয়ার একটা সুযোগ পেলাম। কিন্তু আমাদের কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে এই যে বাচ্চারা যে জীবন দিল, রক্ত ঢেলে দিল, তাদের পাওনা কি পরিশোধ করতে পেরেছে? যারা আন্দোলনেও থাকলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা কেন? এই সরকারই দিচ্ছেন যে সরকার আন্দোলনের ফসল। হচ্ছে তো, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, আর ওই মাসুম বাচ্চা শিশুদের অভিভাবকরা এখানে বসে আছে, তারা কি পাচ্ছে, কি পেয়েছে? আমাদের অনেকে উপদেষ্টার পদ পেয়েছে, অনেকে ভালো আছেন। তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্যের, সেটার কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? এই জন্য এত প্রায় ১৫০০-এর উপর এই শিশুরা, এই কিশোররা, এই তরুণরা, এই শ্রমিকরা, এই রিক্সাওয়ালারা জীবন দিল। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই উপলব্ধি তো সবার হওয়া উচিত। আজকে আমরা যেখানে যাই শুনি একটি সংগঠনের লোক তারা বসে আছে, ডিসি কে বলছে যে এটা একটা বিশেষ রাজনৈতিক দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে। আমি এমনও শুনেছি যে ইসলামী ফাউন্ডেশনের যে ডিজি তিনি তার সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন তোমরা রোকন না হলে তোমাদের চাকরি থাকবে না। এখন সত্য কথা, আজকেই আমাকে বলেছে, আমি আপনাদের সামনে আমি কোনো মিথ্যা বানিয়ে বলছি না। এই জন্য ওই বাচ্চা, এই জন্য হারাপ, এই জন্য মুগ্ধ, এই জন্য আবু সাইদ শেখ হাসিনার পুলিশের বুলেটের কাছে নিজের শার্টের বোতাম খুলে দিয়ে দাঁড়িয়ে গেল গণতন্ত্রের মুক্তির জন্য। একটি রাজনৈতিক চেতনার রঙে আমাদের প্রশাসন সাজবে, আবার শেখ হাসিনা যে চেতনা তৈরি করেছিলেন সেই পাতানো চেতনা, কোনো কিছু ঘটলেই উনি টাকা লুট করবেন, এর প্রতিবাদ করলে ওকে ধরো, ওই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে, যে রোকন না হলে দলের সে চাকরি করতে পারবে না। এখনো তো নির্বাচন হয়নি, কে ক্ষমতায় যাবে, জনগণ কাকে ভোট দিবে এটা নির্দিষ্ট হয়নি। তাহলে এই কথাগুলো কেন আসছে ভাই?